আসসালামু আলাইকুম। নিউজ কোনটা যে সত্য কোনটা মিথ্যা এটা বোঝা মুশকিল। আর ইন্ডিয়ান থেকে যে কয়েকটা নিউজ আসতেছে কয়েকদিন ধরে, এগুলা কি তারা বুঝে বলতেছে না না বুঝে বলতেছে এটা বুঝতে পারতেছি না। কারণ একটি নিউজ আসছে এনডিটিভি ইন্ডিয়ান, যে ইন্ডিয়ান সেনাবাহিনী অভিযোগ করে যে পাকিস্তানি সেনাবাহিনীরা তাদের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে তাদের দেশে ঢুকে গুলি করে এবং নিরাপদে তারা আবার দেশে চলে যায়। এই সমস্ত নিউজ যদি তারা প্রকাশ করে, এতে তো আরও পাকিস্তানের সেনাবাহিনী মনোবল আরও বাড়ে এবং তাদের সাহসিকতা প্রকাশ পায়। আর বিশেষ করে কয়েকদিন আগে এক ইন্ডিয়ান সাহস করে পাকিস্তানি বর্ডারে ঢুকে গেছে, পরে তারে দৈর্ঘ্যে নিয়ে চলে যায় এবং কয়েক প্রায় 3 দফায় বৈঠকের পরে পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে ফেরত দেয় নাই। আবার সেই সাহস দেখে আবার গতকালকে আমাদের বাংলাদেশে 3 জন বিজিএফ আমাদের বাংলাদেশে সে ঢুকে 3 জন কৃষককে ধরে নিয়ে যাচ্ছিল। তখন স্থানীয় লোক এবং বাংলাদেশি বিজিএফরা তাদের উত্তম মাধ্যম দিয়ে তারা আবার দৌড়িয়ে পালিয়ে যায়। আর বিশেষ করে বর্তমানে জম্মু কাশ্মীর ভারত পাকিস্তান উত্তেজনা বিরাজ করতেছে। এদের মাঝে তাদের কয়েক দফায় 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 গোলাগুলি হয় এবং কয়েক দফায় দফায় তাদের যুদ্ধবিরতি কর্মসূচি হয়। এরই মাঝে 2021 সালের ফেব্রুয়ারিতে এরকম একটা ঘটনা করে পাকিস্তান, আবার 2025-এ আবার সেম ঘটনা করে। আর বিশেষ করে এই ভারত পাকিস্তানের যুদ্ধ শুধু খালি আমাদের ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সমস্ত যুদ্ধ পশ্চিমা ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীতে যুদ্ধর বিস্তার করবে। আর এতে বেশিরভাগ লাভবান হবে ইউরোপ আর আমেরিকারা, এটা তো আপনারা সবাই জানেন। কারণ কয়েকদিন আগে 63,000 কোটি ডলার দিয়ে 26টা যুদ্ধ বিমান কিনে ভারত। আবার চায়নার কাছে থেকে আবার পাকিস্তানি আবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনতেছে। আর এরই মাঝে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানি সরকার এবং ইন্ডিয়ান সরকারকে ফোন করে তাদের সংযত থাকতে বলে। কারণ এই সমস্ত যুদ্ধ হলে আমাদের ভারত পাকিস্তানের তিনে পশ্চিমারা আমেরিকারাই বেশি লাভবান হবে। কারণ এরা হয়তো উপরে দিয়ে বলবে যে না করে না, কিন্তু তারা নিজে চায় যে না যুদ্ধটা লাগুক। কারণ তাদের ব্যবসায় হলো অস্ত্রপাতি, এটা আমরা সবাই জানি। আর তারা যুদ্ধ লাগলেই তো তাদের ব্যবসা ভালো হয়, এটা তো আমরা সবাই জানি। তারা চায় যে যুদ্ধ বাজুক আর তাদের অস্ত্র সারা পৃথিবীর মানুষ কিনুক টাকা পয়সা দিয়ে। আমরা চাই দুই দেশই সংযত থাকুক, কারণ দুই দেশের যুদ্ধ হলে আমাদের দেশেই ক্ষতি, বা আমরা যেহেতু প্রতিবেশী এটার প্রভাব আমাদের উপরেও পড়বে। আর পশ্চিমারা কী চায় এটা তো আমরা সবাই বুঝি, তাদের মুখোশ এখন সব উন্মোচন সবাই আমরা বুঝি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।